রমজানের ভিতরে এক নম্বরের আল্লাহর ওলি হয়ে গেছে। রমজানের পরে যা ছিল আবার তাই। কথা হয় রমজানে দাঁড়িয়ে রাখছিল, আবার রমজান শেষ ঈদের নামাজের আগের দিনই যায়া নাপিতকে বলছে একেবারে খুর লাগায় একেবারে চকচকা করে দাও। কথা হয় না, 1000 টাকা 500 টাকা হোক আর 300 টাকা হোক, চুল কাটাই লাগবি, দাড়ি কাটাই লাগবি। রোজা শেষ আর দাড়ি রাখা যাবে না। মনে হয় দাড়ি রাখলে আর গুনাহ হবে। কথা হয় না, অথচ দাড়ি রাখার ব্যাপারে আমার কথাটা হয়তো আপনাদের লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু নবীর হাদিস একটু শুনে রাখেন। আল্লাহ রাসূল বলেন, একটা মানুষ, যেই মানুষটা দাড়ির ভিতরে খুর লাগায় খুর লাগায় খুর লাগায়, এ ভাই দাড়ি আপনি কেন রাখতেছেন না, কেন রাখতেছেন না, কেন রাখতেছেন না? আমার নবী বলেন, যেই বান্দা দাড়ির ভিতরে খুর লাগাইলো ওই বান্দা যেন 24টা ঘন্টা অনবরত গুনাহ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। দুনিয়ার এমন কোন আমল নাই যে আমলের কারণে, যে আমল বাদ দিলে আপনার অনবরত গুনাহ হতেই থাকে। কিন্তু দাড়ি রাখা এটা নবীর সুন্নাত, তারপরে আবার ওয়াজিব। দাড়ি রাখা বলেন কি শুধু সুন্নাত নয়, বলে ওয়াজিব। দাড়ি রাখা হলো ওয়াজিব, দাড়ি ছাইড়া দেওয়াটাও হলো সুন্নাত। দাড়ি অনেক মানুষ রাখতেছে, বলে এমন ছাপ দিতেছে ওরে বোঝা যায় না ও মুসলমান নাকি হিন্দু। কথা কয় না, দাড়িটাকে স্টাইল করে কাটে, স্টাইল করে, ইহুদিদের স্টাইল করে দাড়ি কাটতেছে। ভাই তুমি দাড়ি রাখবা তো আমার নবীকে দেখানোর জন্য রাখবা, তুমি আমার নবীর সুন্নতি দাড়িটা ছেড়ে দাও। আউফুল্লুহা ওয়া আফুশারি, আমার নবী বলেন দাড়িকে লম্বা করা, মুছকে খাটো করা এটা হলো মুমিনের শান। আর দাড়ি সুন্নাতটা কেমন জানেননি? একজন মুসলমান যখন দুনিয়া থেকে কবরে যায়, বলে দুনিয়ার সব আমল তার একটাও যায় না, সাথে সাথে পরিষ্কার একটা হাদিসের ভিতরে আসছে, দাড়ি তো নবীর এমন একটা সুন্নাত যে সুন্নতটা সাথে সাথে বান্দার কবরে যায়। বান্দাকে দেখা মাত্র ফেরেশতাগুলো বুঝতে পারে এই বান্দাটা আমার নবীর প্রকৃত আশিক, প্রকৃত উম্মত। এই বান্দা প্রকৃত আশিক হওয়ার কারণেই তো দাড়িটা রাইখা আল্লাহ তাআলার কবরে আসছে, যার কারণে কবরওয়ালা সাথে সাথে তার কবরের ভিতরে শান্তির আবহাওয়া চালু করে দেয়। কিন্তু বর্তমান সমাজে অনেকে দাড়ি রাখতেছে মডেলিং দাড়ি, নাউজুবিল্লাহ বলেন। অনেকে আবার ইসলামের নাম দিয়া মডেলিং দাড়ি রাখে। তুমি কিসের নাম দিছো ইসলাম? তোমারে কে বলছে দাড়ির ভিতরে আবার খুর লাগায় লাগায় কাইটা কাইটা সাইটা সাইটা দাড়ি রাখতে? তোমারে কে বলছে? যদি পারো তো ভালোভাবে রাখো, যদি না পারো আমার নবীর কষ্ট দেওয়ার দরকার নাই। কারণ যতবার তুমি নবীর সুন্নতি দাড়ির ভিতরে খুর লাগাইবা, ততবার সেই খুরটা যেন আবার নবীর কলিজার ভিতরে লাগানো হয়। এ ভাই, তোমার যদি দাড়ি খুবই ছাড়তে মনে চায়, এক মুষ্টির উপরে তুমি ছাটো, এক মুষ্টির উপরে যতগুলো দাড়ি আছে এটা নবীর আর একটা হাদিসের ভিতরে মিকদার আসছে যে এইটার উপরে তুমি ছাড়তে পারবা। কিন্তু তোমার দাড়ি অল্পটুকু হইল, এটার ভিতরে খুর লাগায় 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 খালি কোনো মতো যাতে করে দেখা যায়। হাই, চুলও কাটতেছে ইহুদিদের স্টাইলে, চুলের ভিতরে আজকে ইহুদিদের স্টাইল। তুমি যদি না পারো 3 তরিকায় চুল কাটো, যদি পারো তো পুরা চুলটাকে একেবারে ছেড়ে দাও, বাবরি রাখো, কান বাবরি রাখো, এটা নবীর একটা সুন্নাত। যদি না পারো তাহলে মাঝ বরাবর চতুর্দিকে একেবারে একই সমান করে চুল কাটা লাগবে। বলেন কি সমান করে? কিন্তু আমাদের মুসলমান যুবকেরা এখন নেইমারের ঢঙ্গে চুল কাটে। কথা হয় না, মেসির ঢঙ্গে চুল কাটে। যেই নেইমার হলো ইহুদি, ইসরায়েলের দালাল, যেই ইহুদি নেইমার মেসিদের সেই দেশগুলোতে ফ্রি মিক্সিং এর দেশ, ব্রাজিল, আর্জেন্টিনা, যেই দেশগুলোর ভিতরে গুনাহ করা একেবারে অবাধে গুনাহ করা ওপেনলি জায়েজ, নাউজুবিল্লাহ বলেন। অথচ বেহায়া মুসলমান ওই নেইমারকে অনুসরণ করে, মেসিরে অনুসরণ করে, রোনালদোরে অনুসরণ করে, অথচ আমার নবীর সাহাবীরা অনুসরণ করে না।
অথচ নবীর সাহাবীর জীবনী খুঁজে দেখো, নবীর সাহাবীদের জীবনের ভিতরে কত কান্না আর কান্না, কান্না আর কান্না। এই জন্য মুসলমান হাতে ধরে বলি, আপনার পায়ে ধরে বলি, আমার নবীর আপনি আর কষ্ট দিয়েন না। দাড়ি রাখবেন, অনেকে বলে হুজুর বিয়ে করতে মেয়ে পাবো না। এ ভাই, আমি বলি তুমি দাড়ি রাখার পরে যেই মেয়েটা তোমাকে বিবাহ করবে, ওই মেয়েটাই হলো পরিপূর্ণ দিনদার মেয়ে। দাড়ি রাখার কারণে যদি কোনো মুসলমানের মেয়ে বিয়ে না করতে চায়, তুমি আলহামদুলিল্লাহ বলে বলবে আলহামদুলিল্লাহ আমি বাঁচলাম। কারণ ওই মুসলমানের ঘরে জন্ম হয়েছে ঠিক আছে, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারে নাই। এ ভাই বলবে হুজুর দাড়ি রাখার কারণে বিয়ে হয় না। তোমার মতো কত যুবক আছে দাড়ি রাখার কারণে বরং সুন্দরী মেয়ে পাইছে, দিনদার মেয়ে বিবাহ করতে পারছে। এই জন্য দাড়ি রাখা, যদিও বয়ানের বিষয় আমার এটা ছিল না, রাসূলের সুন্নতের বিষয় আসছে। আজকে থেকে নিয়ত করেন, রমজানে যেমন রাখছিলাম, রমজানের পরেও সারা বছর নিয়ত করছি রাইখে দিব, সারা বছর নিয়ত করছি রাইখে দিব, আর কাটবো না। সারা জিন্দগির সব সুন্নতের আমলটা আল্লাহ তাআলা প্রতিনিয়ত নাকি লিখতেই থাকে। যেমন কাটলে প্রতিনিয়ত গুনাহ, সেকেন্ডে গুনাহ, রাখলেও সেকেন্ডে নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। এক সাহাবীর ছোট্ট একটা দাড়ি উঠছে, একটা দাড়ি। এক সাহাবী হাসছে, হাসার কারণে ওই সাহাবীটা রাগ করে যায়, দাড়িটা তুলে ফেলাইছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবী গতকালকে দেখতেছিলাম তোমার চেহারার ভিতরে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার বলেন না? আজকে কেন তোমার চেহারায় নূর নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আমারে দেখে একজন হাসছে, তো আমি দাড়িটা রাগ করে তুলে ফেলাইছি। আল্লাহ রাসূল বলেন, হায় কি করছো তুমি? ওই একটা দাড়ির ভিতরে ৭০টা ফেরেশতা যেন আল্লাহ তাআলা ঝোলায় দিয়া আল্লাহ তাআলা তোমার চেহারার ভিতরে নূর দিয়ে পরিপূর্ণ করে রাখছে। আমাদের এই ছোট মানুষদের না থাকার কারণে, অল্প থাকার কারণে কত কষ্ট পাই জানেন? এইটুকু হুজুর প্রধান বক্তা হয়েছে, কত জায়গায় যাইয়া মনে করেন কষ্ট পাই। দাড়ি না রাখার কারণে, অল্প থাকার কারণে আমরা কষ্ট পাই, আর তুমি দাড়ি রাখার কারণে কষ্ট পাও। তুমি নামাজ না পড়ার কারণে তোমার কষ্ট লাগে না, তোমার নামাজ আর আমরা নামাজ এক ওয়াক্ত ছুটে গেলে কষ্ট পাই। বোঝা গেল তোমার ঈমান আর আমাদের ঈমানের ভিতরে বহু ডিফারেন্স আছে। তুমি নামাজ হেসে খেলে বাদ দাও, তুমি রোজাটাকে ইচ্ছা করে বাদ দাও, তুমি হজ ফরজ হয়েছে ইচ্ছা করে করো না, উমরা ওয়াজিব হয়ে গেছে ইচ্ছা করে তুমি উমরা করো না, যাকাত ফরজ হয়ে গেছে ইচ্ছা করে তুমি যাকাত দাও না। আর একজন মানুষ যাকাত দোকান বন্ধ করে দিয়া বলে এখন যাকাতের হিসাব চলতেছে, এখন কোনো বেচাকেনা চলবে না। দোকান বন্ধ করে দিয়ে এখন হিসাব করতেছে যাকাতের, পাই টু পাই তার ব্যবসার প্রত্যেকটা সম্পদের হিসাব করে যাকাত দিতেছে। আর একজন ব্যবসায়ী যাকাত সারা জীবনে কত টাকা আসছে ও জানেই না, বলে ব্যবসার আবার যাকাত দেওয়া লাগে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বলেন আমিন। আসেন।